আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 3 থেকে 4 বছরের বেবির হিজাব কাটিং ও সেলাই শেয়ার করব। তো আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো এটাকে আমি প্রথমে সমান 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। খেয়াল করুন আপনারা, খোলা সাইডটা বাইরের দিকে আর বন্ধ সাইডটা আছে আমার দিকে। তো এখন একটা কোণা থেকে কাপড়টাকে ভাঁজ করে নেব। যে কোনো একটা কোণা নিলেই হবে, আর কি বন্ধ সাইডের যে কোনো একটা কোণা আমার দিকে খেয়াল করুন। এই যে বন্ধ সাইডের যে কোণা দেখছেন, এইভাবে এইদিকে আমি নিয়ে আসলাম, কোনাকুনি করে ভাঁজ করলাম। আর আমি সুবিধার জন্য খোলা মুখটা আমার দিকে করে নিলাম। তো এখন আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 29 ইঞ্চি পরিমাণ লম্বা দিচ্ছি। সেলাইয়ের পরে আর কি 28 ইঞ্চি টিকবে। তো আপনার বাচ্চার ঝুলের মাপ নিয়ে সেই অনুযায়ী এভাবে রাউন্ড করে শেপ দিয়ে নেবেন। তো এই শেপ অনুযায়ী আমি প্রথমে কেটে নিলাম। এরপরে আমি উপরের অংশে মুখের যে ফাড়াটা সেখানে চিহ্নিত করব। তো আমি 9 ইঞ্চিতে মার্ক করে নেব। 3-4 বছর বেবি, যেহেতু আমি যে বেবির জন্য তৈরি করছি সে বেবিটা শুকনো, একটু স্বাস্থ্যবান হলে আপনারা 10 ইঞ্চিতে মার্ক করে নেবেন। তো আমি এই যে উপরের যে দুইটা খোলা অংশ সেখানে এভাবে কেটে চিহ্ন করে নিচ্ছি। আর নিচে 4 ইঞ্চি শর্ট আছে, তো সামনের পাট আমি 4 ইঞ্চি শর্টই রাখলাম। আপনারা চাইলে জোড়া দিয়ে সামনে পিছনে সমান করে নিতে পারেন। তো সামনে আমি শর্টই রাখলাম আর উপরের মাথার অংশে কোণাটা কেটে নিলাম। তখন এই পাটটা কাটা হয়ে গেল। বেঁচে যাওয়া কাপড় যে আছে সেখানে 2 টুকরো কাপড়কে আমি এভাবে ভাঁজ করে নিলাম। এখানে 4 ভাঁজ তৈরি হলো। এরপরে এর মাঝখানে আমি আরও একটা ভাঁজ দিলাম। এখন 8 ভাঁজ তৈরি হলো। এটা দিয়ে মূলত আমি মাথার ক্যাপ তৈরি করব, হিজাবের ক্যাপ। তো এখানে 2 পাট ক্যাপ তৈরি হবে। তো এখন আমি এখানে মাপ দেখিয়ে দিচ্ছি। এখানে 2 ইঞ্চি সাইডে চওড়া হবে আর লম্বার মাপটা আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো এখন এখানে রাউন্ড করে শেপ করে দেব। খেয়াল করুন আপনারা, এই যে রাউন্ড করে এভাবে শেপ করে নিয়ে আমি মার্কিং অংশটা কেটে নিলাম। এই যে আমার ক্যাপ তৈরি হয়ে গেছে। তো এখন ক্যাপের মাঝখানেও আমি একটু সামান্য কেটে চিহ্ন করে নিলাম। তো এখন আমি এই যে কুচির কাপড় নিলাম, মাথার উপরের যে কুচি সেটা প্রায় 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিলাম। আর নিচে যে কুচিগুলো দেব সেই কাপড়টা আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিলাম। তো এটা আসলে আপনারা পরিমাণ মতো নেবেন, যত বেশি কুচি দেবেন তত কাপড় নেবেন আর কি। তো কুচি দিলে আপনাকে আরও এক্সট্রা কাপড় বেশি নিতে হবে, 1.5 গজের একটু বেশি পরিমাণ কাপড় লাগবে, সেটা আপনারা মাথায় রাখবেন। আর কুচি না দিলে 1.5 গজ পরিমাণ কাপড় নিলেই হবে। তো কুচি দেওয়ার ক্ষেত্রে আপনারা 2.25 গজ কিংবা 2 গজ পরিমাণ কাপড় নিলে বেটার হয়। তো এই যে এটা মাথার কাপড়ের কুচির অংশ, প্রথমে উল্টো পাশ থেকে এভাবে সেলাই করে নিতে হবে। এরপর এটাকে সেফটি পিনের সাহায্যে আমি উল্টে নিচ্ছি। তো সম্পূর্ণ অংশ উল্টে নেওয়ার পরে এটাকে আমি মাথার কুচির জন্য ব্যবহার করব। তো এই যে এখন আমি ক্যাপটাকে লাগিয়ে নেব। তো মাথার উপরে যে চিহ্ন করেছিলাম কেটে, সেই কাটা অংশের উপরে ক্যাপটাকে বসিয়ে মাঝখান থেকে এভাবে সেলাই করে নিতে হবে। প্রথমে মাঝখান থেকে এক পাশে সেলাই করে নিলাম, এরপর সেই পাশ থেকে আবার ঘুরিয়ে অপর পাশটুকু সেলাই করে নিলাম। তো সেলাইটা যাতে খুলে না যায় এই জন্য শক্তভাবে 2-3টা সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু মাথার এখানেই প্রেসার পড়ে। তো আমি ডাবল করে সেলাই দিয়ে নিলাম। এরপরে ক্যাপের যে জোড়াটা সেটার উপরে আমি কুচির কাপড়টা সেলাই করে নেব। তো এই যে কাপড়টাকে আমি সেলাই করে রেখেছিলাম সেটাকে আমি এভাবে উপর দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করে নেব। এরপরে শেষে যদি বাড়তি অংশ থাকে সেই বাড়তি অংশটাকে কেটে আমি নিচের দিকে ভাঁজ করে বাকি অংশ সেলাই করে নেব। এরপরে উপরের অংশ থেকে 6.5 ইঞ্চি কিংবা 7 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব আর কি, মুখের নিচের ফাড়া থেকে সাইড সেলাই করার জন্য। তো এই যে 3.5 ইঞ্চি পরিমাণ যে মার্ক করে নিলাম সেখানে আমি মুখের ফাড়ার অংশে সামান্য মুড়ি ভাঁজ করে সেলাই করে নেব। তো দুই পাশে এভাবে সামান্য মুড়ি ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো মুড়ি ভাঁজ করে সেলাই করে নেওয়ার পরে উল্টো পাশ থেকে দুটোকে একসাথে করে সাইডে সেলাই দিয়ে নিতে হবে। তো খেয়াল করুন আপনারা, দুটোকে একসাথে করে আমি মুড়ি সেলাই করে নিচ্ছি। তো তার আগে দেখাচ্ছি যে কতটুকু ফাড়া রাখবো। তো এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এই 8 ইঞ্চি পরিমাণ ফাড়া রেখে আমি সাইডটাকে সেলাই করে দিচ্ছি। তো এটার মূলত সম্পূর্ণ সেলাইটা আমি দেখালাম না, হালকা অল্প একটু সেলাই দেখালাম, পুরোটাকে সেলাই করে নিতে হবে, এটা অবশ্য আপনারা বুঝতেই পারবেন। তো এখন আমি কুচির কাপড় নিয়ে নিলাম। তো কুচির কাপড়টাকে
দুই ভাঁজ করে নিতে হবে। তো হিজাবের যে নিচের অংশটা এটাকে সোজা পিঠটা রেখে কুচির কাপড় ভাঁজ করে কুচির কাপড়টাকে উল্টোভাবে রাখতে হবে, মানে দুই ভাঁজ করে খোলা অংশ নিচের দিকে রেখে এভাবে ছোট ছোট করে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার সম্পূর্ণ অংশে কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমি বাচ্চাকে স্কার্ফটা পরে দেখাবো। তো আমার স্কার্ফটি এখন রেডি। তো দেখুন স্কার্ফটা কতটা সুন্দর লাগছে। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।